ভাষাভাষী ধরে। আরবদের সিন্ধু বিজয় একজন বৈশিষ্ট্য আরব সেনাপতি যিনি মাত্র 17 বছর বয়সে সিন্ধু এবং মুলতান দখল করে ভারতের উপমহাদেশে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন। তিনি উমাইয়া খিলাফতের অধীন কাজ করতেন এবং তার নেতৃত্বে আরব বাহিনী সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করে। উপমহাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি দক্ষিণ এশিয়ার মুসলমানদের আগমনের সূচনা লগ্ন ধরা হয়। আর এই ঐতিহাসিক ঘটনার প্রধান কুশীলব ছিলেন দুজন, আরব সেনাপতির মোহাম্মদ বিন কাসিম ও সিন্ধুর তৎকালীনের রাজা দাহির। ইতিহাসের রঙ্গমঞ্চে দ্বৈরথ্য আবির্ভূত হওয়া এই দুই নায়কের সংক্ষিপ্ত পরিচয় পাঠকের সামনে আজকে তুলে ধরব। ইতিহাসের নির্মোহ রচনা ও পাঠ্য বেশ কঠিন। এক্ষেত্রে যিনি লিখেছেন আর যিনি পড়েছেন তার দৃষ্টিভঙ্গির উপরেই ইতিহাস নির্ভরশীল। তাই মোহাম্মদ বিন কাসিম ও রাজা দাহিরকে নিয়ে নানা অভিযোগ আছে। সেসব এক পাশে সরিয়ে রেখে এই লেখার মাধ্যমে ইতিহাসের দুই নায়কের সংক্ষিপ্ত পরিচিত পাঠক আজকে জানতে পারবেন এই ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাক্টেবল মুক্কু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন জেনে নেওয়া যাক। ইমদাদ উদ্দিন মোহাম্মদ, এটি তার প্রকৃত নাম। পিতার নাম আল কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আল হাকাম, মায়ের নাম হাবিবাত আল উজমা। মোহাম্মদ বিন কাসিম নামেই তিনি ইতিহাসের পরিচিত হয়েছেন। সেই সবেই তিনি পিতাকে হারান। সংসারের হাল ধরেন তার মা। তিনি একজন শিক্ষিতা ও সম্ভ্রান্ত মহিলা ছিলেন। তিনি পুত্রকে নৈতিক ও চারিত্রিক প্রশিক্ষণ দেন, তার লেখাপড়ার যথাযথ বন্দোবস্ত করেন। ছোট থেকে মোহাম্মদ বিন কাসিম সমর শাস্ত্রে আগ্রহী ছিলেন। ঘোড়ায় চড়া, তলোয়ার চালানো ইত্যাদি বিষয়ে ক্ষমতা অর্জন তিনি সচেষ্ট ছিলেন। পুত্রের এই আগ্রহ বুঝে মা তাকে সমর শাস্ত্রে প্রশিক্ষিত করার সিদ্ধান্ত নেয়। তাই তিনি তাকে হাজাজ বিন ইউসুফের কাছে পাঠিয়ে দেন। হাজাজ তখন উমাইয়া খলিফা আব্দুল মালিকের একজন সেনাপতি ছিলেন। সম্পর্কে তিনি মোহাম্মদ বিন কাসিমের আপন চাচা ও খালু হতেন। তিনি ভ্রাতুষ্পুত্রকে খুবই আদর ও স্নেহ করতেন। হাজাজ দূরদর্শী ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে যথাযথ প্রশিক্ষণ ও উপযুক্ত সহায়তা পেলে কালক্রমের মোহাম্মদ বিন কাসিম একজন বড় যোদ্ধা হবেন। তাই তিনি প্রতিটি যুদ্ধের তাকে সঙ্গে রাখতেন। ফলে সমর শাস্ত্রের প্রতিটি দিক মোহাম্মদ বিন কাসিম হাতে কলমে আয়ত্ত করার সুযোগ পান। এক পর্যায়ে হাজাজ বিন ইউসুফ ইরাকের গভর্নর নিযুক্ত হন। মোহাম্মদ বিন কাসিম যথারীতি তার সঙ্গে থাকেন। মোহাম্মদ বিন কাসিম নিজেকে প্রমাণের একটি সুযোগ খুঁজছিলেন। সে সময় মুসলমানরা খোরাসানের যুদ্ধ করেছিলেন। সে বাহিনীর সেনাপতি ছিলেন কুতাইবা বিন মুসলিম। মোহাম্মদ বিন কাসিম তার সঙ্গী হন। এই প্রসঙ্গে মেজর জেনারেল আকবর খান রচিত মোহাম্মদ বিন কাসিম বইয়ের উল্লেখ আছে। সে সময় খোরাসানের মুসলিম ফৌজ জিহাদের মশগুল ছিল, সে চিন্তায় ছিলেন বিভোর। এদিকে মোহাম্মদ বিন কাসিম নিশ্চিন্ত ও নিরুপদ্রব জীবনে হাঁপিয়ে ওঠেন। কুতাইবা বিন মুসলিম যখন জিহাদের উদ্দেশ্যে খোরাসান, খাওয়ারিজিম ও তুরস্ক স্থান অভিমুখে রওনা হন, তখন মোহাম্মদ বিন কাসিমও এই খ্যাতিমান জেনারেলের সঙ্গী হন। সেখানে তিনি তার মেধা, প্রতিভা, সাহসিকতা, বীরত্ব, শৌর্যবীর্যের এমনই পরাকাষ্ঠা প্রদর্শন করেন যে সেনাপতিরা কুতাইবা তাকে পদোন্নতি দিয়ে সহী সহকারী নিযুক্ত করেন। এরকম আরও জানা অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। মোহাম্মদ বিন কাসিমের বয়স তখন মাত্র 16 কিংবা 17। এর মধ্যে সম্মুখ সমরে তিনি নিজেকে প্রমাণ করেছেন। আপন ভ্রাতুষ্পুত্রের এই যোগ্যতায় অত্যন্ত খুশি হাজাজ বিন ইউসুফ। তিনি তখন আরেকটি ব্যাপার নিয়ে ব্যস্ত ছিলেন। সিন্ধুর রাজা দাহির আরব বণিকদের বাণিজ্য কাফেলা লুট করেন। হাজাজ রাজা দাহিরের সঙ্গে বিষয়টি নিষ্পত্তি করার জন্য ওবায়দুল্লাহ নামে একজনকে পাঠান, কিন্তু তাকে হত্যা করা হয়। খবরটি হাজাজ বিন ইউসুফের কানে পৌঁছালে তিনি রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সিন্ধুতে হাজাজ বিন ইউসুফ প্রেরিত বাহিনীর সেনাপতি নির্বাচিত হন মোহাম্মদ বিন কাসিম। ইতিহাসের এক অবিস্ময়ী চরিত্র মোহাম্মদ বিন কাসিম। অল্প কথায় তার জীবনের একটি মূল্যায়ন আমরা মেজর জেনারেলের আকবর খানের লেখায় পাই। মোহাম্মদ বিন কাসিম বইয়ের তিনি লিখেছেন, মোহাম্মদ বিন কাসিম খুবই যোগ্য উস্তাদের কাছে সামরিক প্রশিক্ষণ লাভ করেন। অল্প বয়সে তিনি নিজের উপর এতখানি অস্থাশীল ছিলেন যে হাজাজ ও কুতাইবার মতো খ্যাতিমান অধিনায়কদের সামনে স্থায়ী প্রতিরক্ষা পরিকল্পনা সম্পর্কে অত্যন্ত নির্ভীকভাবে প্রকাশ করেন। তিনি চিন্তার ক্ষেত্রে স্বচ্ছ, ভাষার ক্ষেত্রে নির্ভীক এবং দৈহিক ও শারীরিক দিক দিয়ে পরিশ্রম ছিলেন। তিনি বিলাসিতাকে পছন্দ করতেন না। সেদিন জীবনের জন্য যেসব অভ্যাস ও সভ্যতার দরকার
তার সম্মান ও কদর বুঝতেন। হাজ্জাজের শিক্ষান বেশি করার ফলে তিনি ফৌজে শাসন শৃঙ্খলা, প্রশিক্ষণ, বিনাশ এবং মূলনীতি সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল হওয়ার সুযোগ পেয়েছিলেন। তাকে বলা হয় সিন্ধুর সর্বশেষ হিন্দু রাজা। তিনি 663 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম চাচ। দাহির ছিলেন সিন্ধুর পুষ্কর্ণ ব্রাহ্মণ সাম্রাজ্যের রাজা। দাহিরের পিতা চাচারের বর্ণনা দিতে গিয়ে মেজর জেনারেলের আকবর খান লেখেন, 620 ঈসাইতে সিন্ধু এলাকার রাজা ছিলেন রায় সিংহ। রাজা রায় চাচ নামিয়ে একজন ব্রাহ্মণকে তার পরামর্শদাতা নিযুক্ত করেন। চাচ সাইজ নামক জনককে গরিব ব্রাহ্মণের সন্তান ছিলেন। তিনি সপুরুষ, ধী শক্তি সম্পন্ন ও যোগ্য। 630 ঈসাইত রাজা রায়ের মৃত্যু হলে তার তরুণী সুন্দরী বিধবা স্ত্রী রানী শ্রদ্ধানী চাচের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। অতঃপর চাচ নিজেকে সিন্ধুর রাজা বলে ঘোষণা করেন। চিতোরে সে সময় রাজার মহৎ রাজত্ব করেছিলেন। তিনি ছিলেন রাজা রায়ের ভাই। স্বাভাবিকভাবে চাচের রাজা হওয়া এবং তার মৃত্যু ভাইয়ের বিধবা স্ত্রীকে বিয়ে করা মহৎ রাজের বিরক্তি উপদান করে তিনি রাজা চাচের বিরুদ্ধে সৈন্য পরিচালনা করেন। কিন্তু যুদ্ধের রাজা মহৎ মারা যান এবং পরিণামে রাজা চাচ 40 বছর যাবত অত্যন্ত সাফল্যের সঙ্গে রাজ্য শাসন করেন। তার সাম্রাজ্য বিপাশা নদীর তীরধারী বাবিহ, মুলতান, সিন্ধু প্রভৃতি পর্যন্ত বিস্তৃত ছিলেন। 670 ঈসাইতে রাজা চাচের মৃত্যু হলে তৎস্থলে তার ভাই চন্দ্র সিংহাসনে আরোহণ করেন। 678 রাজা চন্দ্র মারা গেলে চাচের কনিষ্ঠ পুত্র দাহির সিংহাসনে উপবেশন করেন। রাজা দাহিরের সাম্রাজ্য কয়েকটি প্রদেশের বিভক্তি ছিল। সেগুলো হলো আলুর সুস্তান, কারওয়ান, ব্রাহ্মণাবাদ, শালিন্দা ও মুলতান। রাজা দাহিরের অধীনে থাকা রাজ্যগুলো হলো দেবল, নিরুনকোট, সোহওয়ান, বাহমনাবাদ ও শিবি। মুহাম্মদ বিন কাসিমের এই বিজয় ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি দক্ষিণ এশিয়ার ইসলামের বিস্তারিত সূচনা করে এবং এই অঞ্চলে মুসলিম শাসনের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হয়। তো এই ছিল আজকের ভিডিওটি কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব